চুরি যাওয়া ৩টি গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করল হরিণঘাটা থানার পুলিশ, যার মধ্যে একজন নবদ্বীপের বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে ভাড়ার নাম করে এ রাজ্য থেকে চুরি যাওয়া বুলেরো ম্যাক্স ৩টি গাড়ি ভিন্ন রাজ্য থেকে উদ্ধার করল হরিণঘাটা থানার পুলিশ। আরও একাধিক গাড়ি চুরি যাওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এই ঘটনায় এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে হরিণঘাটা থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া 10 জনের মধ্যে 2 জনকে পুলিশ হেফাজতে নিয়ে আগের তদন্ত চালাচ্ছে পুলিশ। যদিও বাকি 8 জনের জেল হয়েছে বলে আজ মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন হরিণঘাটা থানার একটি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাউপালা। আরেকবার জানায়, চুরি যাওয়া 3টি গাড়ি সহ 2 জনকে গ্রেপ্তার করলো হরিণঘাটা থানার পুলিশ, যার মধ্যে একজন নবদ্বীপের। প্রেস ব্রিফিং ডেকেছি, তো এই কেস আছে যে চিটিংয়ের কেস আমাদের এখানে রিপোর্ট হয়েছিল জুন মাসে 18th জুন। আমরা কমপ্লেন পেয়েছিলাম একটা, এখানে লোকাল ফতেহপুর জিপির একটা বাসিন্দা ছিলেন শাহাবুদ্দিন মন্ডল। ওনার একটা গাড়ি কেউ লোক যার নাম ছিল আজিজ শেখ, ওরা একটা এগ্রিমেন্ট 25,000 টাকা পার মান্থ এগ্রিমেন্ট করে বাকায়দা এগ্রিমেন্ট নাম নম্বর দিয়ে ওনার গাড়ি নিয়েছিলেন। তারপরে জানা গেল কি লোক পাওয়া যাচ্ছে না বা গাড়িও পাওয়া যাচ্ছে না, উনি কন্ট্যাক্টও করতে পারছেন না। তো তারপরে উনি পুলিশের কাছে আসলেন, তো আমরা পেলাম কি এটা যে নাম দেয়া আছে বা যে অ্যাড্রেস দেয়া আছে দ্যাট ইজ নট ট্রু, দ্যাট ইজ ফলস। তো যে ফলস অ্যাড্রেস বা ফলস নেমের যে এগ্রিমেন্ট করা ছিল দ্যাট ওয়াজ চিটিং কেস। তো ওখান থেকে কেস স্টার্ট হলো। তারপরে জানা গেল কি সেম লোক 2 জন और সঙ্গে সেরকমই কাজ করেছেন, আর 2টো और গাড়ি, টোটাল 3টা গাড়ি এখন অবধি, और গাড়ি হতে পারে। টোটাল 3টা গাড়ি এই কেসে মানে এই লোক ফ্রড করেছে। তো তারপরে যখন স্টার্ট হলো ইনভেস্টিগেশন, আইও আনআর্থ করলো বেসড অন দি ফটো অফ দি পারসন, और ওর আইডেন্টিটি স্ট্যাবলিশ করা হলো। তো আইডেন্টিটি যখন পাওয়া গেল কি এই লোক অ্যাকচুয়ালি নবদ্বীপ থানার লোক। তো ওখানে যখন আইডেন্টিটি এস্টাবলিশ হলো তারপরে রেড করা হলো, কিন্তু ও পালিয়ে গেল। আমরা ফার্স্ট অ্যাটেম্পটে ওকে অ্যারেস্ট করতে পারলাম। তারপরে আফটার ফিউ ডেজ अगेन দ্য রেড ওয়াজ প্ল্যান্ড বেসড অন দি সোর্স ইনফরমেশন কি আমরা পেয়েছি কি ওখানে আবার ফিরেছে। তো যখন রেড হলো ও পাওয়া গেল। তো প্রথম অ্যারেস্ট যে আমরা করেছিলাম অগস্ট মাসে করেছিলাম। তারপরে বেসড অন দি ইন্টারোগেশন আমরা এক গাড়ি পেয়েছি ফ্রম দ্য শিলিগুড়ি। ফার্স্ট গাড়ি যে রিকভার হয়েছে শিলিগুড়ি থেকে রিকভার হয়েছে, আর ওখান থেকে যে আমরা লোককে অ্যারেস্ট করলাম এই কেসে টোটাল 10 পিপল ওয়ার অ্যারেস্টেড, ইন উইচ 1 পার্সন ফ্রম শিলিগুড়ি। ওই শিলিগুড়িতে যে পার্সন ছিল ওর গ্যারেজ ছিল যেখানে চুরি গাড়ি মোস্টলি বিক্রি হতো। তো ওখান থেকে আমরা ও জনকে ও অ্যারেস্ট করলাম। তারপরে এখানে নিয়ে আসার পর और কার সঙ্গে ও কথা বলে গাড়ি হ্যান্ড ওভার করেছে ওটা আমরা পেলাম। তো টোটাল করে এই জানা গেল কি দিস ইজ আ র্যাকেট। এই গাড়ি নিয়ে চোরি গাড়ি বা এগ্রিমেন্ট করে ফ্রড করে যে গাড়ি পাওয়া যায় গাড়ি সবকে নিয়ে এরা বিক্রি করতো। অনেক গাড়ি এখান থেকে পাস হয়ে নেপাল চলে যায়, অনেক গাড়ি কাটিং হয়ে যায়। তো এরকম করে আমরা যে এখন অবধি 3টা গাড়ি হরিণঘাটা থানা রিকভার করেছে। এক গাড়ি শিলিগুড়ি থেকে রিকভার হলো অগস্ট মাসে, তারপরে এই মাসে 2টো গাড়ি রিকভার হলো ফ্রম লাস্ট মাসেই হলো অরুণাচল থেকে 2টো গাড়ি রিকভার হলো। তো অ্যাজ অফ নাও আমরা 3টা গাড়ি রিকভার করেছি। ফার্দার ইন্টারোগেশন বা ফার্দার ইনভেস্টিগেशन আমরা করছি। যে আমরা পেয়েছি এক और গাড়ি जो इन्होंने फ्रॉड किया है, 1 मोर গাড়ি আমরা পেয়েছি যে শিলিগুড়িতে হতে পারে। এখন আমরা কনফার্ম নেই, কিন্তু ওটাও আমরা চেষ্টা করব কি রিকভার হয়ে